ইরানের একাধিক জায়গায় বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি খোলামেলাভাবে জানান। ইরানও তাদের ৩টি স্থাপনায় বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হোয়াইট হাউসে স্থানীয় সময় শনিবার ২১ জুন রাত ১০টায় দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে মার্কিন সামরিক বাহিনী ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বড় আকারে নিখুঁত হামলা চালিয়েছে। সবাই বছরের পর বছর ধরে এই ভয়াবহ ধ্বংসাত্মক স্থাপনাগুলোর নাম শুনে আসছেন। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করা বিশ্বের ১ নম্বর রাষ্ট্রে পারমাণবিক হুমকি বন্ধ করা। আজ রাতে বিশ্বকে জানাতে পারি যে হামলাগুলো বিশাল সামরিক সাফল্য পেয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যের মাস্তান হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, তাদের এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে তাহলে ভবিষ্যতের আক্রমণ আরও অনেক বড় হবে। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এটা হতে দেব না। এটা আর চলবে না। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনো কোনো রাষ্ট্রই করেনি। Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি এই আক্রমণে জড়িত সব সামরিক বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।